ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে মেরে অফিসের সবার সামনে মতিন বলল, এই কাজটি আমি কাকে দিয়েছিলাম? জবা বলল, স্যার আমাকে দিয়েছিলেন। মতিন বলল, তাহলে এত ভুল কেন করলেন? জবা বলল, স্যার আমি নতুন তো, আমার একটু বুঝতে ভুল হয়েছে। মতিন ডাক দিল, কায়সার সাহেব। কায়সার এসে সামনে দাঁড়ালো। আপনার দায়িত্ব কি? কায়সার বলল, স্যার আমি তো আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করছি। মতিন বলল, সঠিকভাবে যদি দায়িত্ব পালন করতেন তাহলে জবার কাজে এত ভুল হলো কিভাবে? আপনাকে তো বলা হয়েছিল ও মাত্র 2 দিন হলো জয়েন করেছে, ওকে আপনি কাজ ভালোভাবে বুঝিয়ে দেবেন, কিন্তু আপনি তা করেননি। কারণটা কি বলবেন? কায়সার বলল, স্যার আমাকে তো সব দিকটাই দেখতে হয়, তাই হয়তো আমার অজান্তে ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। মতিন বলল, সরি বলাটা যত সহজ, ভুলটা সংশোধন করা কিন্তু ততটা সহজ না। আপনারা যদি এভাবে ভুল করতে থাকেন তাহলে বায়ারদের সামনে মুখ দেখানো দায় হয়ে পড়বে, আর মাস শেষে আপনাদের বেতন দিতে হলে হয়তো জমি জমা বিক্রি করতে হবে। তাই অনুরোধ, মনোযোগ দিয়ে কাজ করুন। এখন যে যার ডেস্কে যান। সবাই মতিন সাহেবের রুম থেকে বের হয়ে গেল। কায়সারের মাথা খারাপ হয়ে গেল, সবার সামনে পাইচারি করছে। জবা ল্যাপটপে কাজ করছিল। কায়সার জবার সামনে গিয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি কাজ পারছো না কেন? জবা বলল, স্যার আমি তো আপনার নামে কিছু বলিনি, আপনি শুধু শুধু আমায় ভুল বুঝছেন। বস যে অহেতুক আপনার সাথে খারাপ আচরণ করলো সেটা তো আমি মেনে নিতে পারছি না। ভুল করেছি আমি, সে আপনাকে কেন বকবে? আমি মেয়ে মানুষ বলে কি আমি অন্যায় করে সাজা পাবো না? সাজা পাবে নিরীহ একজন মানুষ, আমি তো মেনে নিতে পারছি না। কায়সার জবার কথা মুগ্ধ হয়ে শুনছে। জবার কথা শেষ না হতে কায়সার বলল, তুমি একবার ভেবে দেখো কত বড় একজন খারাপ মানুষ তিনি। সব খারাপ গুণ তার মধ্যে বিদ্যমান, যেমন ধরো লুচ্চা। জবা বলল, কি বলেন লুচ্চা? কায়সার বলল, বুঝলে না, চোখ খারাপ আর কি, মেয়ে মানুষ দেখলেই বাড়তি কথা বলবে আর ভাব নেবে। যেমন আজকে তোমার সামনে নিল, কাজ করলে তো ভুল হতেই পারে, তা নিয়ে এত মাতামাতির কি আছে? জবা বলল, আপনি ঠিকই বলেছেন, এত কথা বলার কি দরকার ছিল? মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল হয়েছে সংশোধন করলেই তো হবে, তাতে এত ভাব নেওয়ার কি আছে? কায়সার বলল, এতদিন পর আমার মনের মতো একজন মানুষ পেলাম, তোমাকে দিয়েই হবে, তুমি কাজ শুরু করো, আমি একটু পরে সে তোমাকে সব কাজ বুঝিয়ে দেব। বলেই হাসি দিয়ে চলে গেল। জবার রহস্যময় একটা হাসি দিয়ে তার চেয়ারে বসে পড়ল। মতিন সাহেবের রুমে একটা ফাইল দিয়ে আসলো তনু। সালাম দিয়ে প্রবেশ করলো। মতিন বলল, আসুন। তনু টেবিলের কাছে গিয়ে ফাইলটা বাড়িয়ে দিয়ে, স্যার ফাইলটা একটু দেখবেন, আমার মনে হচ্ছে কয়েকটি জায়গায় কিছু ভুল আছে। মতিন বলল, আপনি বসুন। তনু বসলো। মতিন বলল, ভুলটা কে করেছে? তনু বলল, সালাম স্যার। মতিন বলল, তা ওনার ফাইল আপনি কেন নিয়ে এসেছেন? তনু বলল, সে গতকাল বলেছিল আমার আসতে দেরি হলে ফাইলটা মতিন স্যার কাছে নিয়ে যেও, সেজন্যই নিয়ে আসলাম। মতিন বলল, আপনাকে ফাইলটা আমার কাছে নিয়ে আসতে বলেছে, কিন্তু খুলতে তো বলেনি, আপনি খুললেন কেন? তনু বলল, স্যার আমি তো ভালোর জন্যই খুলেছি, কারণ উনি বয়স্ক মানুষ, চোখে কম দেখে, ভুল তো করতেই পারে, তাই আর কি দেখেছি। মতিন বলল, আপনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু আপনার কাজের মধ্যে যে এত ভুল থাকে, সে ভুলগুলো সংশোধন না করে অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকেন কেন? তনু একটু লজ্জা পেল, মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার, আর ভুল হবে না। মতিন বলল, সালাম সাহেব আমার অফিসের সবচেয়ে সিনিয়র স্টাফ, তাই তার ভুল না ধরে যারা অকাজে ব্যস্ত থাকে তাদের ভুলগুলো ধরার চেষ্টা করুন, আপনি এখন আসুন। তনু মাথা নিচু করে সালাম দিয়ে চলে গেল। তনুর মুখ কালো। জবা টেবিলের সামনে থেকে যেতেই জবা তনুর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো বস হয়তো বকেছে। জবা তনুকে ডাক দিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার তনু ম্যাডাম, কি হয়েছে, মুখটা কালো কেন? তনু বলল, আপনি নতুন, তাই আপনাকে বললে বুঝবেন না, এমন বদ একজন মানুষ আমি আমার বাপের জন্মেও দেখিনি। জবা বলল, কেন, কোনো অফার টফার দিয়েছে নাকি? তনু বলল, সে সাহস নেই, কারণ আমি সেই ধরনের মেয়ে না। জবা বলল, তাহলে বদ বললেন যে? তনু বলল, আমি তার কোম্পানির ভালোর জন্য যদি অন্যের ভুল ধরিয়ে দেই তাও কি আমার দোষ? আসলে কারো ভালো চাইতে নেই। জবা বলল, ঠিক বলেছেন, কারো ভালো করতেও নেই, কারো ভালো চাইতেও নেই, সুযোগ পেলেই ক্ষতি করবেন, নিজের আখের গুছিয়ে নেবেন, কোম্পানি আর মতিন স্যারের লাভ দেখে আপনার কি লাভ? তনু অবাক হয়ে জবার দিকে তাকিয়ে বলল, আপনি তো আমার মনের মতো কথা বললেন, আমি বুঝতে পারিনি আপনি আমাদের লোক। জবা বলল, আজ থেকে বুঝে নিন আমি আপনাদের লোক। তনু বলল, আমরা তলে তলে অনেক তথ্যই বাইরে পাচার করি, ভালো কিছু ইনকাম হয়, সবাই ভাগ করে নেয়, আপনি রাজি থাকলে মোটা অঙ্কের ভাগ পাবেন। জবা বলল, আমি তো তাই চাই, যে বেতন পাবো তা দিয়ে কিভাবে চলবো, তাই বাড়তি আয় প্রয়োজন আছে, আমি আপনাদের সাথে আছি। তনু বলল, কাজ করতে থাকুন, সময় হলেই সব জানাবো, আমি এখন আসি। বলেই চলে গেল। জবা আবারও রহস্যময় একটা হাসি দিল। অফিসের রেস্টরুমে বসে জবা চা খাচ্ছে। এমন সময় কায়সার সাহেব আসলো। জবাকে দেখে মুচকি হেসে জবার পাশে সোফায় বসলো। জবাও মুচকি মুচকি হাসছে। কায়সার বলল, চা খাচ্ছ? ভালো, খুব ভালো, তবে আমাকে ডাকতে পারতে। জবা বলল, আপনার মতো হ্যান্ডসাম ছেলের সাথে এখানে বসে চা খেলে আপনাকে অপমান করা হবে, এই পরিবেশে আপনি বেমানান। কায়সারের মনে লাড্ডু ফুটলো। আর একটু কাছে এগিয়ে জবার পাশে বসে বলল, তাহলে আমাকে কোন পরিবেশে ভালো মানাবে তুমিই বলো।
জবা বলল, আমি জানি না। কায়সার বলল, আমি জানি। তুমি কি সেই পরিবেশে আমার সাথে চা খেতে যাবে? জবা বলল, আপনি বললে যাব। কায়সার বলল, ঠিক আছে, ছুটির পরে না হয় যাব। জবা বলল, আজ না, আগামীকাল যাব। আজ আমার জরুরি একটা কাজ আছে। কায়সার বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর হাসি মুখে দুজনের কথা চলছে। পরের দিন সকালবেলা অফিসে ঢুকে মতিন ফোন করে সবাইকে অফিস রুমে আসতে বলল। কায়সার আর তনু এসে একসাথে এসে জবার টেবিলের সামনে দাঁড়ালো। জবা দাঁড়িয়ে বলল, স্যার কোনো সমস্যা? কায়সার মুখ বেঁকিয়ে বলল, সমস্যা মানে? চরম সমস্যা। আজ আবার ডেকেছে। কে ডেকেছে? আমাদের বদমেজাজি মতিন। স্যার, আপনি যেভাবে নাম ধরে ডাকছেন তা যদি বস শুনতে পায় ব্যাপারটা কেমন হবে না? কি হবে তা ভালো করেই জানি। চাকরি চলে যাবে, তাই তো? যাক চাকরি, তবু আমি খারাপকে খারাপই বলবো। তনু বলল, স্যার আপনি 100% সত্যি বলেছেন। আজ আবার ডেকেছে। না জানি কোন বিষয় নিয়ে বকবক করে। লোকটা এক নাম্বার বদের হাড্ডি। জবা বলল, স্যার যখন ডেকেছে তখন গিয়ে দেখুন, আজ হয়তো ভালো কিছু অপেক্ষা করতে পারে। কায়সার বলল, আর ভালো, তুমিও চলো, সবাইকে ডেকেছে, আসো। জবাও ডেস্ক থেকে বের হয়ে মতিন সাহেবের কক্ষের দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকে সালাম দিল। মতিন সাহেব বলল, কায়সার সাহেব বসুন। কায়সার বলল, না স্যার, বসতে হবে না, আপনি বলুন, আজ আবার কে ভুল করেছে? ভুল আরেকজনে করবে, বকা তো আমারই খেতে হয়। মতিন সাহেব হেসে দাঁড়িয়ে গিয়ে কায়সারের কাঁধে হাত রেখে বলল, কায়সার সাহেব, আমি কি আপনাদের শুধু বকাবকি করি, কখনো কি ভালোবাসি না? তনু বলল, অবশ্যই ভালোবাসেন স্যার। আমি 100 ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারবো আপনার মতো এত ভালোবাসা আর কোনো অফিসের বস দিতে পারবে না। জবা অবাক হয়ে তাকিয়ে তনুর কথা শুনছিল। কায়সার বলল, স্যার আপনি বকলেও মধুর মতো লাগে। আমরা জানি তো, যে সোহাগ করে তার শাসন করা সাজে। মতিন বলল, থাক আর বলতে হবে না। তা জবা, তুমি তো কিছু বললে না। জবা বলল, স্যার আমি নতুন এসেছি, কি আর বলবো। মতিন বলল, শুনুন, আপনাদের কেন ডেকেছি। আগামীকাল তো শুক্রবার, বন্ধের দিন। আগামীকাল দুপুরে আপনাদের সবার আমার বাসায় নিমন্ত্রণ রইল। কায়সার বলল, স্যার বিশেষ কোনো দিন মনে হয়? মতিন বলল, বিশেষ কিছু না, আবার এক হিসেবে বিশেষ বলতে পারেন। কারণ আপনারা হয়তো শুনেছেন আমি হঠাৎ বিয়ে করেছি, কাউকে নিমন্ত্রণ করতে পারিনি, তাই আর কি আপনাদের ভাবিকে দেখে আসলেন আর দুটো ডাল ভাত খেয়ে আসলেন। তনু বলল, স্যার আজ থেকে খাবার খাওয়া বন্ধ করে দিলাম। আগামীকাল ভাবির হাতের রান্না পেট ভরে খাবো। মতিন বলল, তাহলে সবাই চলে আসবেন সময় মতো, ঠিক আছে? আমি এখন একটু বাসায় যাচ্ছি বলে অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। সোফায় বসে সবাই খাবারের প্রশংসা করছে। তনু বলল, স্যার ম্যাডামের হাতের রান্না সত্যি এক কথায় অসাধারণ। কায়সার বলল, আজকের এই খাবারের স্বাদ মৃত্যুর আগ পর্যন্ত মুখে লেগে থাকবে। তনু বলল, স্যার জবা মেয়েটা আসলেই বোকা, আমাদের সাথে না এসে দারুণ এই আয়োজন মিস করলো। ওকে দেখলেই মনে হয় আনকালচার একটি মেয়ে। তা স্যার ম্যাডামকে তো দেখলাম না, একটু ডাকুন, তার সাথে পরিচিত হয়ে। কায়সার বলল, হ্যাঁ স্যার, ম্যাডামকে ডাকুন। যার হাতে জাদুতে মুগ্ধ হয়েছি তাকে দেখে আরেকটু মুগ্ধ হই। মতিন দাঁড়িয়ে ডাক দিল, এই শুনছো, এদিকে আসো। বাসার ভেতর থেকে জবা দামি একটা শাড়ি পরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। জবাকে দেখে সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল। তনু বলল, তুমি বসের বাসায়? কায়সার বলল, জবা মানে আপনি বসের স্ত্রী? মতিন বলল, হ্যাঁ জবা আমার স্ত্রী। তনু কায়সার কি বলবে বুঝতে পারছে না। মতিন বলল, কায়সার সাহেব, আমার স্ত্রীকে দেখে কি মুগ্ধ হয়েছেন? আমি কিন্তু মুগ্ধ হয়েছি আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে। কায়সার বলল, স্যার আমার ভুল হয়েছে। মতিন বলল, ভুল তো আমার হয়েছে, আমি মানুষ চিনতে ভুল করেছি। কে আমার ভালো চায় আর কে মন্দ চায় বুঝতে পারিনি, কিন্তু আমার স্ত্রী কিন্তু সেই ভুলটি করেনি। সে আপনাদের ঠিকই চিনতে পেরেছে। আপনারা কতটা খারাপ তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি আর তনু আমার ব্যবসার অনেক ক্ষতি করেছেন। আগামীকাল থেকে আর আমার অফিসে আসবেন না, এখন আসতে পারেন। অনুনয় বিনিময় করেও যখন কাজ হচ্ছে না, তখন তনু ও কায়সার মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। মতিন জবাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো বুদ্ধিমান স্ত্রী পাশে থাকলে আমার ব্যবসা তো লালে লাল। প্রিয় ভিউয়ার্স, এজন্যই সবাই বলে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফিরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।